Welcome back to another new video in SD Bio Life with Life Science। স্কুল সার্ভিস কমিশনের একটি নতুন নোটিফিকেশান জারি হয়েছে, যেটা নিয়ে কিন্তু একটু জল্পনা তৈরি হচ্ছে যে অনেকের মনে সন্দেহ, তাহলে একাদশ দ্বাদশের প্রক্রিয়া চালু হয়ে গেল, নবম দশমের ক্ষেত্রে কোনো প্রক্রিয়া চালু হচ্ছে না কেন, বা আদৌ নবম দশম বা একাদশ দ্বাদশ এই প্রক্রিয়াটা বা এই প্যানেলটা থাকবে কিনা, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়ে কবে নাগাদ কি হতে পারে, এই নিয়ে অনেকের জল্পনা। তার সঙ্গে জল্পনাটা আরও বাড়িয়ে দিয়েছে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেটা আমিও দেখিয়েছিলাম, যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি কিন্তু সাদা চোখে দেখতে পাচ্ছেন যে এই প্যানেলটা বাতিল হবে। তার এই মন্তব্য এবং ডিলে প্রক্রিয়া, এই নিয়ে জল্পনাটা তৈরি হচ্ছে। এবং গতকাল এই নিয়ে কিন্তু এসএলএসটির যারা দাবিদার বা যারা চাকরি প্রার্থী, যারা পরীক্ষায় পাশ করেছে, তারা কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে দেখা করেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে। তারা কথা বলেন যে উনি বলছেন এই প্যানেলটা নিয়ে কিছু করার নেই উনার, আর তাহলে আমাদের যে এই দাবি দাবা নিয়ে নানা রকম কথাবার্তা হয়, যার ফলে জল্পনাটা আরও তুঙ্গে হয়। তাহলে কি এই প্যানেলটা বাতিল হয়ে যাবে, বা দেরি হচ্ছে কেন? যেখানে পঞ্চায়েত দপ্তরের রিক্রুটমেন্ট নিয়ে নানা রকম ভালো ভালো খবর বেরিয়ে যাচ্ছে, সেখানে এই প্রক্রিয়াটা, অনগোয়িং প্রক্রিয়াটা ডিলে হচ্ছে কেন? তাহলে কি হতে পারে? বা আমরা যারা এসএলএসটি নবম দশমের যোগ্য প্রার্থী রয়েছি, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যারা পরীক্ষা দিয়েছি, তারা এর পরবর্তীতে কি করব সেই নিয়ে একটু আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এসএলএসটি নবম দশম এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে যে দেরি হচ্ছে, সেইটা নিয়ে একটু আমি শেষে বলবো কি করা উচিত তোমাদের, সেই নিয়ে বলবো। তো আমরা প্রথমেই আসি নোটিফিকেশানটা নিয়ে। স্কুল সার্ভিস কমিশন নোটিফিকেশান করেছে কাকে? মধ্যশিক্ষা পর্ষদকে। তাই এই নিয়ে অনেকের প্রশ্ন, তা আমরা দেখতে পাচ্ছি না কেন এই নোটিফিকেশানটা? না, এটা অন পাবলিক ওয়েবসাইটের নোটিফিকেশান নয়, এটা দপ্তর টু দপ্তর নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা কেউ পাবে না। এই দপ্তরের মধ্যে কেউ যদি কোথাও পাবলিশ করে দেয় বা কাউকে পাঠিয়ে দেয়, তখন পাবে। সেইভাবেই কিন্তু নোটিফিকেশানটা বাইরে চলে এসছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বা আমরা জানতে পাচ্ছি। অর্থাৎ সাধারণ পাবলিক কিন্তু এই নোটিফিকেশানটা কোনো ওয়েবসাইটে গিয়ে খুঁজে পাবে না। তো যাই হোক, এই নোটিফিকেশানে কি লেখা আছে না, রিজিওনাল লেভেলের যে কয়েকদিন আগে যে ভ্যাকেশানের লিস্ট পাঠানো বলা হয়েছিল, সেই ভ্যাকেন্সি লিস্ট, সেই ভ্যাকেন্সি কিন্তু পাঠিয়েছিল যে রিজিয়ন ওয়াইজ, তাতে কিন্তু গরমিল দেখা গেছে। বিশেষ করে বাঁকুড়া রিজিয়নের ক্ষেত্রে এই এই নোটিশটা, সেখানে 3 জন যে ভ্যাকেন্সিতে জয়েন গিয়েছিল, সেখানে 3 জনের ভ্যাকেন্সি নেই। সেই নিয়ে আবার রিজিওনাল অফিসকে স্কুল সার্ভিস কমিশন কি করছে না, জানকারি দিচ্ছে যে এইরকম একটা সমস্যা হয়েছে, আপনারা এর তাড়াতাড়ি ব্যবস্থা নিন বা সম্পূর্ণ সঠিক ভ্যাকেন্সি লিস্ট পাঠান। অর্থাৎ এসএসসির যে প্রক্রিয়াটা নবম একাদশ দ্বাদশের ক্ষেত্রে, সেটা অনগোয়িং রয়েছে এবং সেটা এখন চালু রয়েছে। সেই যে আমাদের যে সন্দেহ হচ্ছিল বিগত কয়েকদিন ধরে, নো নোটিস নাথিং, কিছুই হচ্ছে না, তার মানে প্রসেসটা বন্ধ হয়ে গেছে, প্রসেস প্যানেলটা ক্যান্সেল হবে, সেটা কিন্তু হচ্ছে না, তার প্রক্রিয়া চালু হচ্ছে। এবার অনেকের প্রশ্ন, তাহলে নবম দশমের হচ্ছে না কেন? দেখুন, নবম দশমের প্রক্রিয়া হচ্ছে না, তার কারণ বহুবার বলেছি। এখন আরেকটি প্রশ্ন, পঞ্চায়েতের ক্ষেত্রে তাহলে ঘোষণা হয়ে গেল কেন? স্বাভাবিক ব্যাপার। তা এই প্রশ্নটার উত্তর দিয়ে দিই। পঞ্চায়েত দপ্তরে পঞ্চায়েত মন্ত্রী জয়েন করেছেন, পঞ্চায়েত সচিব জয়েন করেছেন, তাই তার ডিসিশন নেওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং তার অফিসার সব রয়েছেন, তারা মিটিং করে তারা কি করবেন না করবেন ডিসিশন নিচ্ছেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ব্যাপারটা পুরোপুরি বিপরীত। না মন্ত্রী আছে, না সচিব আছে, না স্থায়ী চেয়ারম্যান আছে, কেউ নেই। এত বড় একটা সিস্টেমের মধ্যে যদি কেউ উচ্চপদস্থ না থাকে, তাহলে ডিসিশনটা কে নেবে? এখন তাহলে প্রসেসটা হলো কি করে? না, এটা একটা অনগোয়িং প্রসেস। মাঝখানে একটু গলতি ছোট ধরা পড়েছিল, সেই গলতিটাকে কারেকশানের নোটিশ, আর কিছু না। এই থেকে প্রমাণিত হয় যে আমাদের এসএলএসটির প্রসেস কিন্তু অনগোয়িং রয়েছে। এই নিয়ে প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার এখনও কোনো সম্ভাবনা নেই। এখন বিরোধী দলনেতা হিসাবে তিনি যা বলেছিলেন, মুখ্যমন্ত্রী হিসাবে তিনি বলছেন না। কেন বলছেন না সেটা আগের দিন ভিডিওতে বলেছি। স্বাভাবিক ব্যাপার, মুখ্যমন্ত্রী হিসাবে এবং রাজ্য সরকার হিসাবে তাদের যে নীতিটা, তারা কিন্তু বহুবার বুঝিয়ে দিয়েছেন যে তারা আগ বাড়িয়ে কোনো কিছুই করবে না। যেহেতু এই পদ্ধতির মধ্যে শুভেন্দু অধিকারী মহাশয়ও বহুবার বলেছেন, শ্রমিক ভট্টাচার্য মহাশয়ও বহুবার বলেছেন এবং স্বপন দাশগুপ্তও বলেছেন কয়েকদিন আগে,
যে এই প্যানেলের মধ্যে এত ভুল রয়েছে, অনেক ভুল রয়েছে, যে কোথায় শুরু করব কোথায় শেষ করব কিছু খুঁজে উঠতে পারছি না, সত্যিই খুঁজে পাওয়া মুশকিল নয়। তো এরকম একটা কঠিন একটা জটিল জিনিসের মধ্যেই সরকার ঢুকবে কেন, বদনাম হবে কেন? একটা দিকে স্টেপ নিলে অন্য দিক রেগে যাবে, আর এক দিকে স্টেপ নিলে ফ্রেশাররা রেগে যাবে। তো এই রকম একটা ব্যাপারে কিন্তু এরা নাক গলাবে না। সুপ্রিম কোর্ট যা যা চাইছে, যেটা করতে বলবে সেটা করবে। হ্যাঁ, রাজ্য সরকার এর মধ্যে একটা ডিসিশন নিয়েছে, তারা সুপ্রিম কোর্ট হাইকোর্টকে সম্পূর্ণভাবে সহযোগিতা করবে এবং সেই জন্য যে কেসগুলো চলছিল সেই কেসগুলোর থেকে উইথড্র করে নিয়েছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টে আর রাজ্য সরকার নড়বে না। হ্যাঁ, তো যার ফলে সিবিআইকে, ইডিকে যেখানে যা যা সাহায্যের দরকার করবে, সমস্ত দুর্নীতিকে বার করার দরকার হলে বার করবে, সেটা সুপ্রিম কোর্ট হাইকোর্ট যা অর্ডার দেবে। যদি সুপ্রিম কোর্ট প্যানেল ক্যান্সেল বলে তাহলে ক্যান্সেল, না বললে তাহলে চলবে, অনগোয়িং হবে। এটাই রাজ্য সরকারের নীতি, বিভিন্নভাবে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এই ব্যাপারগুলো বললাম। এবার আসি যে নবম দশম এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে ডিলে হচ্ছে, আমরা কি করব এবার। দেখো, প্রত্যেককে আমি বলি, তোমরা যে যার নিজেদের এরিয়াতে, অর্থাৎ নিজেদের যে বিধানসভায় এলাকায় রয়েছে, তারা একটা গ্রুপ করো। গ্রুপ করে তোমরা একটা রাইটিং পিটিশন দাও বা একটা ডেপুটেশন দাও, সেইখানকার যে এমএলএ জিতেছেন তার কাছে গিয়ে বলো। এরকম কিন্তু অনেক সমস্যার সমাধান হচ্ছে বিভিন্নভাবে। হ্যাঁ, এমনকি চাকরি প্রার্থীরাও যে যার এলাকায় মানে এমএলএর সঙ্গে দেখা করছেন, তাদের আবেদন রাখছেন, সেই আবেদনকে সেখানে পাঠানো হচ্ছে এবং তার একটা রিসিপ্ট কপিও নিচ্ছে। তো এই রকম একটা রিটেন ডকুমেন্টস বা কয়েকজন মিলে সংখ্যাটা যত বেশি হবে, তত মানে প্রতিবাদটা বা যা বলো আবেদনটা, নিবেদনটা তত জোরালো হবে। তো সেইটা করার যদি চেষ্টা করো প্রত্যেকটা প্রত্যেকটা যে যার বিধানসভা এরিয়াতে, তাহলে কিন্তু আরও দ্রুত রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। সে নবম দশমের ক্ষেত্রে নেক্সট ভেরিফিকেশান বা নোটিশ হোক, বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে রেজাল্ট বেরোনোর ব্যাপার হোক, এই ব্যাপারগুলো তোমরা যে দ্রুত চাইছো, দ্রুত সম্পন্ন, তার একটা আবেদন জানাতে হবে। তোমাদের কি মতামত রয়েছে, তোমরা কি করতে চাইছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব